হ্যালো এভরিওয়ান, দিস ইজ সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। তো গাইস, আজকে চলে আসলাম বান্দরবনে আলীকদম, যেখানে অনেক টুরিস্টরা আসে, আমাদের টুরিস্টদের একদম মনের ভালোবাসার জায়গা। তো সেখানে চলে আসলাম আজকে আমার বাইকটা নিয়ে। সো আজকে বেশি কথা হবে না, আজকে সুন্দর একটা ব্লগ হবে শর্ট ভিডিওতে। দেখি আমরা কতটুকু চেষ্টা করতে পারি আপনাদেরকে ব্লগ একটা সুন্দর করে দেখানোর জন্য। তো চলুন গাইস, শুরু করা যাক আজকের ব্লগ। আসলে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। তো আমরা জানি যে আপনার কোটা বিরোধী বা যারা আসলে বর্তমানে খুবই পরিস্থিতি খারাপ, বর্তমানে আন্দোলন চলতেছে, বাইরের দিকে ঘুরে যায় না, তবে গ্রাম অঞ্চল দিকে আসলে একদম আরামসে আছি আমরা। আপনার যেখানে আসলাম সেখানে আমাদের বন্ধু বান্ধব নিয়ে আসলাম ঘুরতে। তো আসলে আমার বন্ধুর সাথে পরিচয় করতে প্রথম হচ্ছে আপনার তন্ময়। হ্যালো বলো। আচ্ছা, তারপরে আমার সাথে আছে আমার একদম বিগ ব্রাদার। তো তার সাথে কথা বলে দিই। হ্যাঁ, ও হচ্ছে আমার বিগ ব্রাদার। কি অবস্থা তোমার? আমার কি অবস্থা? আমার এটা অবস্থা যেই ওকে, আচ্ছা আচ্ছা। তো একটা কথা হচ্ছে কি, এখানে বর্তমানে আমি যেখানে আছি বর্তমানে, সেটা হচ্ছে একদম মানে টপ নক্স, একদম মানে অসাধারণ একটা জায়গা। তো চলুন দেখাই। তো আসলে ঘুরতে ঘুরতে এখন একটা সুন্দর জায়গা দেখলাম, সেখানে আমার মনে হলো যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করা উচিত। দেখেন একদম মানে অসাধারণ একটা ভিউ, মাঝে কিন্তু নদী, উপরে কলা গাছের বাগান। তো অনেক সুন্দর আসলে গ্রাম অঞ্চল দিয়ে জায়গাগুলো দেখলে মানে একদম মাথা নষ্ট করার মতো জায়গা। তো এরকম গ্রাম অঞ্চলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এন্ড বেল আইকনটা অন করে দিতে হবে। তো সবাই দেখেন, দেখতে থাকেন। তো এখন আমরা বাইকে উঠে গেছি, বাইক দিয়ে আজকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে ভিডিও চারিদিকে ঘুরে। আসলে চারিদিকে ভিউ গুলো দেখলে মাথা একদম পাগল। আর এখানে দেখেন, এদিকে আমের বাগান, এটা হচ্ছে আপনার আমের বাগান। ওকে, এখানে আম চাষ করে, আম বিক্রি করে। আসলে আমাদের বান্দরবন থেকে বাইরে দিকে আম যায় আর কি। অসাধারণ একটা ভিউ দেখেন, একদম না উঠি দিয়ে একটা জায়গায় আছে, এটা তো মারমাল। এখানে মুরুম জাতিরা আসলে বসবাস করে। তো মোটামুটি ওয়েদারটা অনেক সুন্দর আজকে। মেঘ, সামনে কিন্তু মেঘ এসে গেছে। সেরা মুরুম জাতি। তো এখানে কয়েকটা আছে, ঠিক আছে। সামনে কতটুকু আছে রাস্তা? অসাধারণ ভিউতে তারপরে বান্দরবনে জন্ম হয়ে নিজেকে করি জিনিস না দেখাইলে আমি আর নিজেকে ঘুম যাবো না। রাতে যদি ঘুম যাই তাহলে আমার রাতে ঘুমাবো না। আচ্ছা, আমি একটু নামি দেখি। হ্যাঁ, বাইকের সাথে তন্ন থাকবে। আচ্ছা, আমি একটু নামি দেখাই আপনাদেরকে। আসেন একটু চারিদিকে ঘুরে দেখানোর চেষ্টা করি। এটা মানে মাথা নষ্ট করার মতো ভিউ আর কি। অসাধারণ অসাধারণ অসাধারণ। ওই দেখেন, ওই একদম রাস্তা একদম মানে নিচে। তো অসাধারণ ভিউ, আমি একটু আপনাদের দেখাচ্ছি। তো জুম করে আসলে জিনিসটা ফাটিয়ে যাবে, আমাদের ক্যামেরা যেহেতু একটু দুর্বল বর্তমানে, তো ওগুলো জুম করবো না। বাট চারিদিকে যদি ভিউ দেখি, এখানে একটা মাচাঙ্গর। তো অসাধারণ কিছু ভিউ আর কি। এন্ড আজকের ভিউটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কি এরকম শর্ট ভিডিও ব্লগ আপনাদের জন্য আনবো সামনে, সেটা অবশ্যই বলতে ভুলবেন না। এন্ড দেখুন, এখন আসলে এখনো অনেক কিছু দেখানোর মতো আছে আমাদেরকে। তো আমরা একটা মাচাঙ্গর, ও সেরা ভিউ। নামন্দি গুলো দেখেন, অসাধারণ একটা নামন্দি। ভিউ গুলা দেখলে মাথা নষ্ট করার মতো ভিউ, আসলে অসাধারণ কিছু ভিউ দেখানোর চেষ্টা করছি। টার্নিংটা মানে একদম আমাদের কল দেয়, মাই গড, এগুলো টার্নিং বলে। অসাধারণ। উঠার সময় কিন্তু আরেকটা
পরিস্থিতি শিকার হবো, মানে এমন একটা জিনিস হয়ে যাবো, এটা আমি বলতে পারছি। আচ্ছা, আমরা তো পুরোনো রাইডার, সো সেদিকে আমরা টেনশন না করলেও চলে, যেহেতু অনেকদিন থেকে দীর্ঘ 3 বছর থেকে আমরা রাইড করতেছি, তো একটা ইউটিউবে ফেসবুকে ট্র্যাকেল করতেছি। আসলে একটা কথা কি জানেন, আমাদের ভিডিও দেখেন, অনেক কিছু কমেন্ট করেন, বাট দেখিতে ভাই একটা লাইক কেন করেন না, লাইক কেন করেন না? আমাদের যে ভিডিওগুলো করি, হ্যাঁ, এত কষ্ট করে যে ভিডিওগুলো করি, তো আসলে নদী, এটা কাছে নদী। এখানে আসার পর আমি মাতামরি প্রায় 3টা দেখছি, 3টা। Wow, গরগুলা দেখে ও ওয়াও, সেরা সেরা কিছু ভিউ, অসাধারণ কিছু মাতাঙ্গন। ওকে গাইস, তো ভিউটা দেখি, অসাধারণ কিছু ভিউ। ও অসাধারণ কিছু ভিউ দেখি আমি। আর্মি ক্যামেরা মতো লাগে। সামনে কিন্তু আর্মি ক্যামেরা মতো লাগছিল, বাট আর্মি ক্যামেরা এই দেখেন ঠিক আছে বলে। আচ্ছা, জুমদান কখনো শুনছেন? ওইখানে জুমদান হচ্ছে, মানে পাহাড় এলাকায় আর কি ধান চাষ করে। আপনারা যেগুলা রেগুলারলি শুনতেছেন যে জমিনে ধান চাষ করে, ওইটা হচ্ছে আপনার জমিটা পাহাড়ে ধান চাষ করে আর কি। যেগুলো মারমা জাতি ত্রিপুরা আছে তারাই। আচ্ছা, আমরা আবারও অনেক দূর যাওয়ার পথ বাকি আছে। এখানে কিন্তু বাইক রাইড করে অনেক টাকা ইনকাম করতে হয়। ও চাঁদল ফাইনালি এখন এসেছি আমরা। আমি একটু দেখি ভিউ পয়েন্ট, চলে সামনে ভিউ পয়েন্ট। ওকে, গাড়ি উড়ান চাইলে কিন্তু সেরা হইতো না, মাছ ধরি। একদম মানে অসাধারণ একটা ভিউ পয়েন্ট। তো আমরা এখন সামনে ভিউ পয়েন্টে যাচ্ছি। হ্যাঁ, আসো। হ্যাঁ, এটা হচ্ছে পোয়ামরি ভিউ পয়েন্ট, প্রথমটা। তো আমরা আসলে দেখি, চারিদিকে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা চলে আসলাম পোয়ামরি ফার্স্ট ভিউ পয়েন্ট। তো দেখি আপনাদেরকে চারিদিকে ভিউ পয়েন্টটা ঘুরে দেখাবো, তারপরে আমার বিস্তারিত কিছু মতামত আপনাদের জানাবো। এটা হচ্ছে আমি পোয়ামরি সবচেয়ে টপ। আমরা দ্বিতীয় লোকেশনে যাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় লোকেশন। এখানে ছবি তুলবো, কিছু এনজয় করবো, তারপরে ভিডিওটা শেষ করবো এখানে। ম্যাগগুলা দেখলে মাথা একদম নষ্ট হয়ে যায়। একটা ছবি তুলো, সেটা করি তো। আসলে বর্তমানে আপনার ঢাকা থেকে যারা আসবেন, এই টুরিস্টদের ঘুরতে আসবেন, এই জায়গাটাতে ঘুরতে আসবেন, আসলে আপনার টাকাটা উসুল হবে না। তো সেগুলো দেখে আমি দেখলাম এখানে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এখানে পর্যটনটা আসলে একটু বসতে ভালো করে, জিনিসগুলো একদম মানে এতটা ভালো না। যাই হোক গাইস, আপনারা যদি আমার ভিতরে বা বান্দরবনের ভিতরে মানুষ হন, তাহলে অবশ্যই আসতে পারবেন। এটা অনেক সুন্দর আপনাদের জন্য। তবে যারা টাকা খরচ করে বেশি দূর থেকে আসবে, তারা অবশ্যই এখানে আসবেন। আপনারা চাইলে থানচি যেতে পারেন। থানচি কিন্তু অনেক সুন্দর জায়গা আছে। আলিগদমে কিন্তু অনেক জায়গা আছে, সেখানে ঘুরতে পারবেন। আর এত টাকা খরচ করে এখানে ভিতরে আমাদের বাইকের তেল অলরেডি, আমরা লামা থেকে আসার পরও বাইকে অলরেডি আপনার 3 থেকে 4 লিটার তেল লাগছে।
তো সেগুলো আসলে আমাদের নিজের থেকে অনেক গায়ে লাগছে। তো আসলে সেটা চিন্তা ভাবনা বিবেচনা করে আমি বললাম যে ঢাকা থেকে যারা আসছেন, ঢাকা চিটাগাং থেকে যারা আসতেছেন, চট্টগ্রাম থেকে, তারা আসলে আসবেন না এখানে। যদি বান্দরবান আসেন তাহলে অবশ্যই আপনারা অন্য জায়গায় যাবেন, যেমন থানচি আছে, থানচি অনেক সুন্দর ভিউ, এখানে আমরা নেক্সট ব্লগে যাবো। আসলে আমরা এই আগেও গিয়েছিলাম, বাট ওই ভিডিওটা করা হয়নি। তো আমরা নেক্সট গুলো যে দেখবো, আসলে সেটাই বলার ছিল আমাদের। আচ্ছা, আমরা বর্তমানে যে গন্ডগোলটা হচ্ছে, কুটা সমস্ত ছাত্রলীগ, আসলে এগুলা যাই হোক না, তৃতীয় পার্টি এসে আমাদের দেখলাম যে এখন গন্ডগোলটা বাঁধিয়েছে। তো সেগুলো আমি কথা বলবো না। আমি কথা চাচ্ছি যে আপনারা শান্তি দেশে আসেন। আমরা বর্তমানে শান্তির দেশে আছি, বাংলাদেশ। আসলে আমরা চাচ্ছি শান্তিপ্রিয় বাংলাদেশ হোক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।